আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। চলে তারা পথে, পথ আছে দুটোই ভোলার সাথে। কেউ বা চলে পায়ে হেঁটে সেই পথ, কেউ বা আবার চালায় বাহারিরা। আমরা শুধু দেখে দেখে পথ চলি, পথের পাঁচালি, পথের পাঁচালি, পথের পাঁচালি নয় বিভূতির পথের পাঁচালি, পথের পাঁচালি। হাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথের প্যাচালি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন শুরুতেই এত কেন শুভেচ্ছা বর্ষণ। এর পিছু একটা কারণ আছে। আসলে আজকাল রাস্তাঘাটে আমাকে দেখলেই লোকজন কেমন জানি সন্দেহ দৃষ্টিতে দেখে, কেউ কেউ আবার কাছে গেলেই পালাবার চেষ্টা করে। তাই আমি ঠিক করেছি আজ আমি একটু ইমেজ পাল্টাবো। আসলে আপনারাই বলুন তো, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে লোকজন এরকম করে পালাবে? তাই আমি ডিসাইড করেছি যে আজকে সুন্দর সুন্দর প্রশ্ন করে মানুষের মন জয় করার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনি হঠাৎ করে লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলেন, কি করবেন? উড়াল দেব আকাশে আকাশে আকাশে। ভাগ্যে নাই, যদি পেয়ে যাই তবে 3টা ভাগ করব। 1 ভাগ গরিব মিশছে, আর 1 ভাগ আমার জন্য, আর 1 ভাগ ফ্যামিলিদের জন্য। আমি হার্ট ফিল করবো প্রথমে। তুমি হার্ট ফিল করবেন? টাকাগুলো নেবে কে তাহলে? পরে যে নিয়ে আসবো, পরে যে নিয়ে আসবো। খুবই আনন্দিত হব, হয়ে লিস্ট করতে পারবো যে কি কি কিনতে যাব, এরকম কিছু করবো আর কি। হঠাৎ করে 1 কোটি টাকা পেয়ে গেলে আমি একটা ছোট্ট প্রশ্ন এবং মজার প্রশ্ন, সেটা হলো ঘুম থেকে আপনি হঠাৎ উঠে দেখলেন আপনি সেই শিশুবেলায় ফিরে গেছেন, 5 বছরের শিশু হয়ে গেছেন, সেই মুহূর্তে আপনি কি করবেন? Well, এই প্রশ্নটা এত ফুলিশ, I wish I don't answer. See, I got a doctorate degree in human philosophy, so for me there is no answer. So থ্যাংক ইউ ভেরি মাচ। খুব আনন্দ করব, মানে খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে? হ্যাঁ, আচ্ছা। ছোটবেলা খুবই ভালো ভালো ভালো। 5 বছরের শিশু হইলে বিছনায় শিশু করতে হবে। আচ্ছা, বিছনায় শিশু করলে মাই দিবে মাই। আচ্ছা, আমি মাইরও খেতে পারবো না, বিছনায় শিশু করতে পারবো। আমি আনন্দে আম্মুকে ডাকবো। আম্মুকে ডাকবেন? কারণ ছোট হয়ে গেছি, ছোট হয়ে গেছি, ছোট হয়ে গেছি। আমি সেই মুহূর্তে আমার প্রেমিকাকে বলবো যে আপু আমি এখন ছোট হয়েছি, আমি আর আজকে যাইতে পারবো না। আলাদিনের আশ্চর্য প্রতিভার কথা তো আপনি নিশ্চয়ই মনে আছে। ওখান থেকে ঘষা দিলে একটা দৈত্য বের হয়। সেই দৈত্যটা ধরো বের হয়ে আপনাকে বলল যে মালিক জো হুকুম, আপনার যে কোনো একটি নির্দেশ আমি পালন করব, আপনি যা চান। আপনি সেই দৈত্যের কাছে কি চাবেন? প্রথমে ক্যামেরাটা সরাতে বলবো। আমি সে দত্তর কাছে যাব যে আমার যাতে সে কোনো ক্ষতি না করে। এই তো যেমন আলাদিনের প্রদীপের কাছে চাইছিল একটা বাড়ি গাড়ি, এরকম ভাবে একটু বিলাসিতার চিন্তা আর কি। তখন আমি বলবো ঢাকা শহরে সম্পূর্ণ সন্ত্রাস দূর করে দাও। আমি দেবো আমাকে নিয়ে একটু সমস্ত পৃথিবীটা ঘুরে দেখেন। সুন্দর একটা বউ চাবো, সুন্দর একটা বউ চাবো, সুন্দর একটা বউ চাবো। সারাক্ষণ এই ফাজলামো করতে কার ভালো লাগে বলুন? গায়ে পার্মানেন্ট ভাবে এই ফাজিলের তকমাটা এটে যাবার আগেই আমাকে অন্য কিছু একটা চিন্তা করতে হবে। এবার আসুন একটু সিরিয়াস হই, দেশের কিছু সমস্যা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা ভাই, আপনার দৃষ্টিতে দেশের 1 নম্বর সমস্যা কি বলে আপনি মনে করেন? আসলে সাহেব আমাদের দেশে সমস্যার কিন্তু কোনো শেষই নেই। ধরুন না, বর্তমানে যে ডেঙ্গু মশা যেভাবে আমাদের চতুর্দিকে প্রভাব বিস্তার করে আছে, এটা একটা সমস্যা হতে পারে। আবার হতে পারে আমাদের যানজট সমস্যা, কারণ দেখা যায় যে রাস্তায় চলতে গেলে, কোথাও যেতে গেলে 10 মিনিটের রাস্তায় দেখা যায় আধা ঘন্টা পর্যন্ত লেগে যায়। তারপর আবার হতে পারে নারী সমস্যা। নারী সমস্যা মানে আমাদের দেশে নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছে বা যেভাবে অবহেলিত হচ্ছে, বা ধরেন আপনি নারীরা যেভাবে হয়রানি হচ্ছে, এটা বিরাট সমস্যা হতে পারে। এই মুহূর্তে আমার কাছে যেটা সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 1 নম্বর সমস্যা মানে যানজট। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছিনতাইকারী। আইন শৃঙ্খলার অবনতি,
আচ্ছা, তোমাদের কি মনে হয় দেশের সবচেয়ে বড় সমস্যা কি? জি, কেন? আপনি, কারণ আপনি সবাইকে মদন বানান। হয়ে গেছে, আমি দেশের 1 নম্বর সমস্যা। আপনি বাসের লাইনে দাঁড়িয়ে আছেন, বাস আসলো, অনেকক্ষণ রোদে দাঁড়ায় তারা মেজাজটা এমনি খারাপ, অনেক কষ্ট করে বাসে উঠছেন। বাসে উঠে দেখেন যে এখন তো টাকা দিতে হবে, কন্ডাক্টর তো আসতেছে টাকা নেওয়ার জন্য, টিকিট টাকা, হ্যাঁ, টিকিট টাকা, হ্যাঁ। তো কন্ডাক্টরকে আপনি টাকা দেবেন, কিন্তু টাকা দিতে গিয়ে তো পকেটে হাত ঢুকাতে হবে, পকেটে তো টাকা থাকে। এখন নিজের পকেটে হাত না ঢুকায়া ভুল করে ভিড় তো অন্যের পকেটে হাত ঢুকাই দিয়েছেন, কি করবেন এই সময়? ভাই যদি দেখে ফেলে তাহলে সরি বলবো। দেখে ফেলায় মানে বুঝবে না যে অন্যের পকেটে আপনি হাত ঢুকে ফেলছেন। যদি না দেখে তাহলে তো আমার তাহলে চামে কাইটে পড়বেন। কাইটা বলবো। তখন আমি তো হয়তো লজ্জা বোধ করব, কিন্তু অন্যের তো মাইর খাওয়ার থেকে বা রেহাই নেই, যে না এটা আমাদের বাংলাদেশের নিয়মই এইভাবেই চলতেছে, কিন্তু ভুলবশত তো সেটা সে বুঝবে না। তখন একটা করে মাপ চেয়ে নিতে হবে। কি করে মনে করেন সে তার পকেটে আমি যে ভুলে হাত দিয়ে দিচ্ছি, এটা আমি মনে করছি আমার পকেটে আমি হাত দিয়েছি, উনি এটা মানবেন না যে তোর পকেট আছে যদি আমার পকেটে? না, এটা মানে না, কখনো মানবে না, এটা কখনো মানবে না। তখন পরবর্তীতে কি হতে পারে বলে আপনি বলেন? এটা অনেক একটা বিপদজনক হতে পারে। এটা হ্যাঁ, গণধুলা এই টোলাই তোমার, হ্যাঁ, কি খাবেন? উত্তম মাধ্যম খেয়ে হয়তো আমাদের ফিরে যেতে হবে। সরি বলবো। সরি বলবেন এবং মেনে যাবেন? অন্যের পকেটে হাত ঢুকালে তো অবশ্যই সরি বলতে হবে না? তা তো বলতেই হবে। তবে উনি কি মানবেন সরি বলার পরে? আমি তো ইচ্ছা করে ঢুকাইনি। আপনার হাত আপনি ইচ্ছা করে ঢুকাননি? না, মানে আপনার হাত আপনার ইচ্ছাধীন না? না না না, হয়তো বা আর কি ভুল হয়ে গেছে। তখন বলবো ভাই আই এম ভেরি স্যাড, আমার এটা ভুল হয়ে গেছে, ভুলবশত কন্ডাক্টর আমাকে টাকা চাইছে, আমি পকেটে হাত দিয়েছি, হঠাৎ ভিড়ের মাঝে আমার পকেটে হাত না ঢুকে অন্য পকেটে হাত ঢুকে। এখন এটা তো আমার ভাই করা কিছু নাই। আই এম ভেরি স্যাড। বিপরীত শব্দের সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। ছোটবেলায় বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আমরা সবাই কম বেশি কিছু বিপরীত শব্দ লিখেছি। এখন সেই সমস্ত বিপরীত শব্দ দিয়ে যদি বিপরীত বাক্য তৈরি করি তাহলে কেমন হয় দেখি। আপনাকে আমি ছোট্ট একটি বাক্য বলবো, সেই বাক্যটার আপনাকে বিপরীত করতে হবে। আমরা জানি যে হ্যাঁ এর বিপরীত কি? হ্যাঁ, এটার বিপরীত কি? না। আচ্ছা, তুমির বিপরীত কি? তুমি, ওটার বিপরীত হলো আমি। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটি বাক্য বলবো, আপনাকে ওটার বিপরীত বাক্য বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ তুমি পুলিশ। না আমি পুলিশ। না, আরেকবার, পুলিশের বিপরীত কি? চোর। তো যদি হ্যাঁ তুমি পুলিশ, এটার বিপরীত বাক্য কি হলো? না আমি চোর। আপনি চোর? আপনি চোর? এনার থেকে দূরে থাকুন, ইনি চোর। তুমি নকল চালাক। আমি আসল বোকা। আচ্ছা, আসল বোকা, ঠিক আছে। এই যে উনি কি আমারে বোকা বানাইলো? তোমার বিপরীত কি? আমার, আচ্ছা। পায়ের বিপরীত? মাথা। আচ্ছা, ভালোর বিপরীত? খারাপ। কি হলো? আমার মাথা খারাপ। তোমার শ্বশুর শুকনা, এটার বিপরীত কি হবে? তোমার শ্বশুর শুকনা, আমার শাশুড়ি মোটা। আচ্ছা, আপনার শাশুড়ি মোটা? না তুমি পুলিশ, এটার বিপরীত বাক্য কি হবে? না আমি চোর। হ্যাঁ আমি চোর। আপনি চোর? মনে হয় চোর। আপনার শ্বশুর শুকনা, আমার শাশুড়ি মোটা। আপনার শাশুড়ি মোটা। ওর শাশুড়ি মোটা, তাতে তোমার এত আনন্দ কেন? তোমার পা ভালো, এটার বিপরীত বাক্য কি হবে? আমার পা তো ভালোই আছে। না, সেটা না, এটার বিপরীত বাক্যটা কি হবে? তোমার পা ভালো, তোমার মাথা খারাপ। তোমার না, তোমার মাথা খারাপ। আমার মাথা খারাপ আছে। এভাবে আর বেশিক্ষণ চালালে লোকজন আমার চেহারাই বিপরীত করে দেবে। তার থেকে বরং চলুন এবার একটু গেমস খেলি, তাতে ওনারাও ঠান্ডা হবেন আর আমিও বাঁচবো। তবে আমাদের আজকের গেমসটা হবে বরাবরের মতো একটু ভিন্ন রকমের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইসক্রিম রয়েছে। এই আইসক্রিমগুলো ওনাদেরকে খেতে হবে 30 সেকেন্ডের ভিতরে। একটি করে আইসক্রিম এদের সবাইকে খেতে হবে। আমরা দেখব যে 30 সেকেন্ডের ভিতরে কে কটা আইসক্রিম খেতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো যে একটা আইসক্রিম যখন সম্পূর্ণরূপে শেষ হবে তখনই
তারা দ্বিতীয় আইসক্রিমটি খাওয়া শুরু করবেন এবং সেই প্রথম আইসক্রিমের যে কাঠিটি সেটা আমাকে জমা দিয়ে তারা দ্বিতীয় আইসক্রিমটা ধরতে পারবেন। তো আমরা এখন শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এবার রাখেন, এটা ধরেন। এইবার শেষ। এইবার খেলা শেষ করার পরে আমরা দেখতে পাচ্ছি না না না, ওখানে একটা কাঠি ওনার, উনি একটা শেষ করেছেন, আরেকটা খুলতে পারেননি। উনি একটা শেষ করেছেন, আরেকটার অর্ধেকেরও কম প্রায় শেষ করে এনেছেন। উনি একটাই ঝুলে আছেন একটাতেই, আর উনি তো মাত্র মনে হয় খাওয়া শুরু করেছিলেন। যাই হোক, না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী, আপনার নাম? প্রবাল। প্রবাল। আচ্ছা ভাই, এত আইসক্রিম খেলেন, কিরকম লাগলো? ভালো লাগলো। হ্যাঁ, ফালতু। আচ্ছা আচ্ছা, কি ইয়ে হয় নাই ভিতরে, ঠান্ডা ঠান্ডা লাগছে? আচ্ছা, আমাদের আজকের পথের প্যাচালি গেমসের জন্য রয়েছে পথের প্যাচালির পক্ষ থেকে এই সামান্য উপহার। খাওয়া দেখলে জানেনই তো আমার আবার পেটে ছুঁচো বুকডন দেওয়া শুরু করে। আজকে আমি খাবো হাওয়াই মিঠাই। চলুন হাওয়াই মিঠাই খাই। একটা হাওয়াই মিঠাই বানান আমার জন্য। Have a short Hawaii mithai break. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবাই কিন্তু কম বেশি কথা বলি, কিন্তু কথা বলার কিন্তু একটি ধর্ম রয়েছে। মানুষ একটি কথা যখন বলেন, সে কথাটা মানুষের মুখে ঘুরতে ঘুরতে হয়ে যায় কিন্তু অন্য কথা, আর সেটাই হয়ে যায় মানুষের মাথা ব্যথার কারণ। চলুন দেখা যাক কথার বিবর্তন। একটি জিনিস আমি আপনাকে বলবো, আপনি যদি দয়া করে সেই জিনিসটা আপনাকে রিপিট করতে হবে। কি জিনিস? জিনিসটা হলো এরকম, আমি একটি কথা বলবো, একটি ডায়লগ বলবো, সেই ডায়লগটাকে আপনাকে রিপিট করতে হবে। ডায়লগটি শুনবেন? বলেন। নামকরা ফুটবল খেলোয়াড় আনোয়ার সালোয়ার পরে দেলোয়ারকে বলল, ভাই দেলোয়ার, তোর ভাই সানোয়ার একটা আস্ত জানোয়ার। তাই শুনে দেলোয়ার তলোয়ার নিয়ে আনোয়ারকে তাড়া করলো। বলেন। আমি নিজে আনোয়ার, সুতরাং কিছু বলতে পারবো না, সরি। উনি নিজেই আনোয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নাম করা ফুটবলার দেলোয়ার সালোয়ার পরে, তারপর তার মনে নেই ভাই। নাম করা ফুটবল খেলোয়াড় আনোয়ার তার বন্ধু সানোয়ার তাকে বলল, আর মনে নেই। নাম করা ফুটবল খেলোয়াড় আনোয়ার তার বন্ধু দেলোয়ার তাকে বলল, ভাই দেলোয়ার, তোর ভাই সালোয়ার সালোয়ার সালোয়ার। নাম করা ফুটবলার আনোয়ার সালোয়ার পরে দেলোয়ারকে বলল, তোর ভাই আনোয়ার আস্ত একটা জানোয়ার। ভাই তো আনোয়ারই তো ফুটবলার। হ্যাঁ, তা আনোয়ার না, আনোয়ার ওর ভাই না, আস্ত একটা জানোয়ার, এই তো। আর কোন জায়গায় কোন গ্রামের নাম জানি বললেন? আর কোন জায়গায় কোন গ্রামের নাম জানি বললেন? নাম করা ফুটবল খেলোয়াড় আনোয়ার তার ছোট ভাই দেলোয়ারকে বলল, সালোয়ার পরে, যে তোর ছোট ভাই একটা জানোয়ার। তারপর ভুলে গেছি। কি বলছেন ভাই? আমি তো ভুলে গেছি। মনে নেই। হলো ফুটবল খেলার আনোয়ার, তার ছোট ভাই সানোয়ার, আর তার পরে সেলোয়ার। নাম করা ফুটবলার আনোয়ার সেলওয়ার পরে তার বন্ধু আনোয়ারকে বলিল, আনোয়ার তুই একটা আস্ত জানোয়ার। সেই কথা শুনে ফুটবলার আনোয়ার তালোয়ার নিয়ে ধাওয়া করলো। তাকে? তার বন্ধুকে। কি নাম?
দেলাওয়ার। যে হাসি দিয়েছো তাতে আনোয়ার দেলোয়ার দুজনই তো সেলোয়ার ফেলে পালাবে। নামকরা ফুটবল প্লেয়ার আনোয়ার, তার ছোট ভাই আর তো পারি না আসলে নামকরা ফুটবল প্লেয়ার আনোয়ার তার ছোট ভাই জানোয়ারকে বলল, তার ছোট ভাই জানোয়ার, তার ছোট ভাইয়ের নাম জানোয়ার। মানুষের মুখে কথা ঘুরতে ঘুরতে কথার অর্থ পাল্টে গেলেও মানুষের স্বভাব কিন্তু সহজে পাল্টায় না। এই যেমন ধরুন আমার হয়ে থাকি আমি বিরস বদন, যতক্ষণ না বানাই কাউকে পেঁচালি মদন। আপনারা ফুল ছিঁড়ছিলেন? না, ফুল ছিঁড়লো কে এখানে? ফুল ছিঁড়েছিলেন আপনারা? কেউ ফুল ছিঁড়েন নাকি? না, কোনো ফুল ছিঁড়েন না কিন্তু। এই যে ফুল ছিঁড়ছেন তো হাতে, হ্যাঁ এই তো ফুল ছিঁড়ছেন তো। না, এটা তো এই করছে নিয়ে উঠবে নাকি ছবি? কোথায় নিয়ে উঠবে ছবি উঠবে? না না, ছবি উঠবে। আপনি তো ফুল ছিঁড়ছেন কেন? ফুল ছিঁড়া তো এখানে, হ্যাঁ যেই ছিঁড়, বাচ্চার বাবা মা আপনারা তো আছেন, বাচ্চা নিষেধ করতেছি তো। নিষেধ করলে ফুল ছিঁড়ে বললে আপনারা কিছু দেখলেন না? না না, কিন্তু এখানে ফুল ছেঁড়া তো খুব একটা জরিমানা আছে, আপনি জানেন? এটা যে জরিমানা আছে আপনি জানেন? না, এখানে ইয়েতে কমপ্লেইন করলে কিন্তু জরিমানা হবে 500 টাকা। তখন কি করবেন আপনি? ঠিক আছে, ভুল হয়ে গেছে। না, ভুল হবে কেন? আপনি 500 টাকা জরিমানা না দিয়ে তো যেতে পারবেন না, কারণ আপনি ফুল ছিঁড়ে ফেলছেন। এত এখানে দামি দামি ফুলের গাছ লাগানো হয়েছে, কত কষ্ট করে এখানে পানি টানি দিয়ে ফুলগুলো ইয়ে করা হয়, চাষ করা হয়। আপনি ফুল ছিঁড়ে ফেললেন তো হবে না। না, ভুল হলে লাভ নেই, কারণ আপনাকে জরিমানা না দিয়ে আপনি যেতে পারবেন না, কারণ 500 টাকা আপনাকে জরিমানা দিতেই হবে। 500 টাকা জরিমানা না দিয়ে আপনি যেতে পারবেন না, কারণ আমি এখানে অথরিটি থেকে আসছি, আমি এখানে সবকিছু দেখতেছি। আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে। আপনি কি করবেন এখন? হ্যাঁ না, বাচ্চা ভুল করছে তো কি হয়েছে? যে 500 টাকা জরিমানা আপনাকে দিতেই হবে। ঠিক আছে, ক্ষমা করে দেন। না না, ক্ষমা তো মানুষ। না না না, আমি এই অথরিটি থেকে আসছি, আমি এইমাত্র খবর পেয়ে আসলাম। আমি না, আমি অথরিটি থেকে এইমাত্র আসলাম। উনি টেলিফোন করে আমাকে বললেন, এই যে দেখো কারা কারা এখানে ফুল ছিঁড়তেছে। আমরা ভুল করছি, কারণ এরকম ভুল আপনারা করবেন, 10টা মানুষ আপনারটা দেখবে, তারপরে ফুল ছিঁড়বে, এটা তো ঠিক না। না না, ক্ষমা চাইলে তো হবে না, কারণ এখন অথরিটিকে আমার জবাবদিহি করতে হবে। আমার জবাবদিহি যখন করতে হবে, তখন 500 টাকা আপনাকে দিতেই হবে। এখন কি করবেন আপনি? আমাকে তো এখন জবাবদিহি করতে হবে। এখন আপনার কি করবেন বলেন? 500 টাকা আপনাকে দিতেই হবে, কারণ এটা অথরিটি, এটা বলতেই হবে। এখন এটা জবাবদিহি আপনাকে করতেই হবে, কারণ আমি ওখান থেকেই আসছি, ওরাই আমাকে খবর দিয়েছেন যে 500 টাকা দিতে হবে। এখন আপনি কি করবেন? হ্যাঁ না, এভাবে তো হবে না। কিছু বলেন। না না, যারা বোঝে তারা ফুল ছিঁড়ে না। আচ্ছা, ওই তো, তাহলে এটা তো অনেক বড় অন্যায়। আপনি নিষেধ করেছেন, তারপরে আপনি ছিঁড়েছেন। বুঝে লোকে ছিঁড়বে, আমি কে ছিঁড়ব? না না, আপনি যা ছিল। হ্যাঁ না, এখন যদি আমি এখন এই লোকজনকে ডাকি তাহলে কি হবে? না আপনার না না, সেটা না, ছিঁড়ে দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনার ক্ষমা চাচ্ছেন, ঠিক আছে। বেশি কিছু ক্ষমা চাওয়ার আপনাদের কোনো দরকার নেই। এটা কিছু না, এটা আমরা এখানে টেলিভিশনে একটা না না, এখানে টেলিভিশনের একটা প্রোগ্রাম করছি না। ঠিক আছে ঠিক আছে, কিছু ভয় পাওয়ার কিছু নাই। এটা আপনার ভয় পাওয়ার কিছু নাই। ইনি হলেন আমাদের আজকের পথের পেঁচালি মদন। ভয় পেয়ে গেছিলেন? একটু ভয় পেয়ে গেছিলেন যে কি ব্যাপার, কে আসলো, কোথা দিয়ে কি আসলো না? আচ্ছা ঠিক আছে, আমরা অত্যন্ত দুঃখিত। এটা কিছু না, এটা আমাদের একটা প্রোগ্রামের একটা অংশ। আর পথের পেঁচালির পক্ষ থেকে আপনার জন্য রইল একটি ছোট্ট উপহার, আজকের পথের পেঁচালির পেঁচালি মদন। এবার গান, ভয় পাবেন না, আমি গাবো না, গাইছেন পথের পেঁচালির তারকারা। নোনতা শ্বাস চাই না, আমি অন্য কারো হতে চাই না। ঘড়ির কাটার মতো টিক টিক পহরে সময় যখন সামনের দিকেই এগিয়ে চলে, ঠিক সে রতন। ঘরের কাছে পড়শিনগর যেথায় পড়শি বসত
এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। ওগো বন্ধু সেদিন আসিবে যাবে, হাতিয়াই করে তোমায় নিয়ে যাবে, আতর গোলাপ আর চন্দন মেখে পড়বে নামাজ তোমায় সামনে রেখে। ওগো বন্ধু আমাদের দেশটায় স্বপ্ন পুরি, সাথে মুড়া ফুল পুরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সারাদিন আমরা কোথায় ছিলাম তা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। এতক্ষণ ওয়ান্ডারল্যান্ডে ওয়ান্ডারফুল সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়ে এখন কিন্তু আমাদের সময় প্রায় শেষ। আজ আপাতত এখানেই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দেবাশিস বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। নিদারুণভাবে ফ্লপ এই অনুষ্ঠানটি যে কেউ দেখেন না তার প্রমাণ আরেকবার পাওয়া গেল। আমরা ধাঁধার জবাবের ভুল কিংবা সঠিক একটি উত্তরও পাইনি। কেউ চিঠি লেখেননি বিধায় অভিমান করে আমরাও উত্তরদান হইতে বিরত রহিলাম। পুনশ্চ উত্তরটা আমাদেরও জানা ছিল না।